আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে নতুন রাঁধুনি আপুদের জন্য গরুর গোশত রেসিপি নিয়ে আসলাম। প্রেশার কুকারে ঝটপট কিভাবে গরুর গোশত রান্না করবেন সেটা আজকে দেখাবো। অনেকের ধারণা প্রেশার কুকারে রান্না করলে হাঁড়িতে রান্নার মতো এত মজা হয় না, হাঁড়িতে অনেকক্ষণ কষিয়ে রান্না করলে যে মজাটা হয় সে মজাটা হয় না। তো আজকে আমি সেটাই দেখাবো। তো আসুন মূল রান্নায় চলে যাই। আমি এখানে প্রায় 1.5 কেজির মতো গরুর গোশত নিয়েছি। গরুর গোশতটা ধুয়ে পরিষ্কার করে এখন আমি প্রেশার কুকারে নিয়ে নিলাম। প্রেশার কুকারে নিয়ে আমি একে একে সব মশলা দিয়ে দিব। প্রথমে লবণ দিলাম, তারপর পেঁয়াজ কুচি। আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, যখন প্রেশার কুকারে রান্না করবেন তখন অবশ্যই এটা খেয়াল করবেন যে আমি মাংসটা মাখিয়ে ম্যারিনেট করে প্রায় 10-15 মিনিট যদি রেখে দিই তাহলে রান্নাটা খুব ভালো হয়। তা আমি এখানে আদা রসুন দিয়ে নিলাম, কিছু কোয়া করা রসুন দিলাম। এখন দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি, তেজপাতা, গোলমরিচ, লং, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপরে দিব গরম মশলার গুঁড়া, জিরার গুঁড়া। আমি এখন দিব পরিমাণ মতো তেল। আমি এখানে কাপে যে তেলটা নিয়েছি এই তেলটা আমার কাছে কম মনে হয়েছে, এই জন্য আবার আমি আরেকটু তেল দিলাম। কারণ গরুর মাংস হোক মুরগির মাংস হোক, তেল অল্প হলে দেখতে ভালো লাগে না। তো এখানে আমার ম্যারিনেট করা শেষ, মাখানো শেষ। এখন আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব, দিয়ে আমি চুলায় নিয়ে যাব। এই তো 10 মিনিট হয়ে গেছে। এখন আমি চুলায় বসিয়ে দিলাম আমার প্রেশার কুকারটা। প্রেশার কুকার চুলায় বসিয়ে দিয়ে আমি 5 মিনিট রান্না করলাম। যখন চুলায় প্রেশার কুকারটা বসাবেন তখন অবশ্যই 10 থেকে 15 মিনিট কিংবা 20 মিনিট আপনি মাংসটাকে ভালো করে কষিয়ে নেবেন। কারণ হাঁড়িতে রান্না করলে অনেকক্ষণ, প্রায় ঘন্টাখানেক কষাতে হয়। তো প্রেশার কুকারে এতক্ষণ কষাতে হয় না, 10-15 মিনিট কষালেই যথেষ্ট। আপনি 10 মিনিট কষিয়ে তারপর যদি আপনি আলুটা ছেড়ে দেন, আলুটা দেওয়ার আগে খেয়াল করবেন আপনারা আলুটা কখনোই একদম সাদা দিবেন না। আমি আলুটা আগে কেটে ধুয়ে একটু তেল লবণ দিয়ে হলুদের ফাঁকি দিয়ে ভেজে নিয়েছি, তারপর আমি মাংসের সাথে এড করেছি। মাংসটা আমি 15 মিনিট কষানোর পরে আমি আলুটা দিয়েছি। তারপরে আমি আলুটা দিয়ে ঝোল দিয়ে আমি প্রেশার কুকারে ঢাকনাটা দিয়ে দিব। ঢাকনা দেওয়ার পরে আমি 6 থেকে 8টা সিটি দিব। 8টা সিটি দেওয়ার পরে আমি চুলাটা অফ করে দেব। চুলাটা অফ করে দিয়ে আমি 10 মিনিট রেস্টে রাখবো, যেন প্রেশার কুকারের ভেপারটা বের হয়ে যায়। আর প্রেশার কুকারের